ওয়েলকাম টু মাই চ্যানেল পায়েল মজুমদার। আমার আরও একটা রান্নার ভিডিওতে তোমাদেরকে স্বাগত। দেখো, আজকে তোমাদেরকে আমি একটা খুব সুন্দর রেসিপি দেখাবো। সেটা হচ্ছে পাকা পটল বাটা। দেখো, অবশ্যই পাকা পটল লাগবে। পাকা পটলগুলো এইভাবে ধুয়ে কেটে নিলাম। রসুন লাগবে, পেঁয়াজ লাগবে আর লঙ্কা লাগবে। যেহেতু আমি বেশি লঙ্কা খেতে পারবো না, তাই জন্য লঙ্কা আমি খুব কম নিয়েছি। আর এই রান্নাটা অবশ্যই কিন্তু হতে হবে সর্ষের তেলে। দেখো, কড়াইতে তেল গরম করে আমি এতে দিয়ে দিলাম কালো জিরে। এরপর রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ ভালো করে ভাজা করে নিচ্ছি। এরপরে দেখো, আমি লঙ্কাটা দিয়ে দিলাম। এরপর ভালো করে ভেজে নেড়ে চেড়ে নিয়ে আমি পাকা পটলগুলো কিন্তু এতে অ্যাড করে নিচ্ছি। এবার এখানে তোমাদের বলে রাখি, এই পর্যায়ে এই পটলগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। হ্যাঁ, বেশি পোড়ালে চলবে না, তাহলে টেস্টটা একদমই ভালো লাগবে না। দেখো, আমি যতটা পর্যন্ত আমি পটলগুলোকে ভাজছি সেই রকম পর্যন্তই কিন্তু পটলগুলো ভাজতে হবে, এর বেশি না ভাজলেও চলবে। এরপর মিক্সিতে এই যে আমি যে ভেজেছি সেটা কিন্তু নিয়ে ভালো করে এরকমই কিন্তু দেখো পেস্টটা ঘন টাইপের থাকবে। এরপর কড়াইতে আবার একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এই যে পেস্টটা করে রেখেছিলাম এই পেস্টটা কিন্তু দিয়ে দিচ্ছি। এরপর এখানে যেগুলো আমি অ্যাড করব সেগুলোও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালো করে বন্ধুরা এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। এই রান্নাটা একবার তোমরা করে খেয়ে খুব ভালো লাগবে। দেখো, এখানে পরিমাণ মতন আমি নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। ভালো করে পরিমাণ মতো নুন হলুদ দেওয়ার পরে কিন্তু ভালো করে আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি। ততক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না এটা তেল ছেড়ে যায় এবং কড়াই থেকে না ছেড়ে যায়। দেখবে আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি, দেখলেই তোমরা কিন্তু সেটা বুঝতে পারবে। বন্ধুরা, এইভাবে বাটাবাটি বা এই বিভিন্ন ধরনের বাটা আমি তোমাদের দেখাচ্ছি রেসিপি। এই রেসিপিগুলো দেখানোর একটাই কারণ, বাড়িতে যদি কিছু না থাকে, দেখো এখানে একটু সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিলাম। বাড়িতে যদি কিছু না থাকে, কোনো কিছু অসম্ভব কিছু নয়। দেখো, এখানে এই বাটাবুটি দিয়েই কিন্তু গরম গরম ভাত, এক থালা ভাত কিন্তু খেয়ে নেওয়া যায়, যেটা আমাদের পরিবারের সকলেই খুবই ভালোবাসি। দেখো, ঠিক এই রকম করে নিতে হবে। কড়াই থেকে দেখো পেস্টটা ছেড়ে যাচ্ছে আর খুন্তি থেকেও ছেড়ে যাচ্ছে। দেখো, আমার কিন্তু পাকা পটলের বাটা রেসিপি রেডি। ঠিক এইভাবে পাকা কাঁচা লঙ্কা দিয়ে উপর দিয়ে একটু গার্নিশের জন্য একটু সর্ষের তেল দিয়ে দেবে। অসাধারণ লাগবে। তোমরা এইভাবে করে কিন্তু খেয়েও দেখবে, খুব সুন্দর লাগবে। আরও আমি ভালো ভালো তোমাদেরকে ভিডিও আনবো যে ঠিক এই রকম বাটার। ধন্যবাদ।